নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রতন নামের এক যুবককে গলা ও হাত পায়ে রক কেটে হত্যার পর খালে ফেলে দেওয়া হয়। গত 17 জুন উপজেলার ভাড়গাঁওয়ের ওলামানগর খালপাড় বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়ানুস নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। জানা যায়, আসামি ও ভুক্তভোগী রতন একই এলাকার বাসিন্দা। এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গলা ও হাত পায়ে রক কেটে হত্যা করা হয় ভুক্তভোগীকে। এরপর মরদেহ ফেলা হয় খালে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। এই ঘটনাটা ঘটে মূলত একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। আমাদের যে ভিকটিম তার নাম হচ্ছে রতন। তিনি রূপগঞ্জ এলাকার একজন বাসিন্দা, বাট তিনি তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন সোনারগাঁতে। তার সাথেই মাদক ব্যবসা এবং আরও অন্যান্য যে অবৈধ কার্যক্রম সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল রূপগঞ্জেরই আর একজন ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী যার নাম হচ্ছে ইউনুস। তার সাথে একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বটার পরিপ্রেক্ষিতে 2022 সালেও তাদের মধ্যে একটা মারামারি হয়েছিল এবং এটা নিয়ে মামলাও হয়েছে। এই ঘটনাটা ঘটার আগেও 15 দিন আগে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এই ইউনুস এবং রতন। ভিকটিম হচ্ছে রতন, যাকে মারা হয়েছে। 15 দিন আগে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বর সূত্র ধরেই এই ইউনুস রতনকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী 2025 সালের এই জুনের 17 জুন তার যে ভাড়া বাসা, সেখানে তার একটা সিএনজির স্ট্যান্ড ছিল। সেখানে সে সিএনজি ভাড়া দিত এবং চার্জ ইলেকট্রনিক যে চার্জ দেয় সেটা করতো। সেখান থেকে এই ইউনিসের একজন প্রতিনিধি গিয়ে রাতের বেলা মধ্যরাতে এই রতনকে খবর দিয়ে নিয়ে আসে, একটা অজ্ঞাত জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাকে বিভিন্নভাবে টর্চার করে তাকে হত্যা করা হয়। এবং এই ইউনুসের নির্দেশেই হয়েছে।